জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে এসআইআর এর প্রতিবাদ করায় মালদায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য। এই ঘটনার প্রতিবাদে জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে এসআইআর এর প্রতিবাদ করায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তিনি। ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ। জানা গেছে ধৃতের নাম শামসুল হক, মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। এপ্রিল মাসের 2 তারিখে এসআইআর এর বিরুদ্ধে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অবরোধে তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের মদত ছিল এবং দীর্ঘ 4 ঘন্টা অবরোধ ছিল। এর ফলে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সেই অবরোধের পরিপ্রেক্ষিতেই মালদা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় 20 জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগে তিনি অভিযুক্ত হিসেবে চিহ্নিত ছিলেন। মঙ্গলবার বিকালে অভিযুক্ত শামসুল হককে নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করে এবং তাকে বুধবার জেলা আদালতে পাঠানো হয়। জানা গেছে এই তৃণমূল নেতা এলাকায় বাহুবলী বলে পরিচিত। ধৃত শামসুল হক কি বলছেন শুনবো। আপনাকে গ্রেপ্তার করা কেন হলো? আমার তো এখন পর্যন্ত জানা নেই। আপনি কি তৃণমূল করেন? হ্যাঁ, তৃণমূল করেন? হ্যাঁ। রোড ব্লক করেছিলেন আপনি? না, তাহলে আপনাকে অ্যারেস্ট কেন করা হলো? সেটা আমি বলতে পারছি না। এখন পর্যন্ত আমাকে জানাইনি। কি মনে করছেন? এটা নিয়ে তো আমি কিছু ভাবিনি। জেলার পুলিশ সুপার অনুপম সিং বলেন, ওই সময় কিছু জায়গায় জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। প্রশাসন সেই সময় তাদেরকে বারবার অনুরোধ করেছিল আইন হাতে তুলে নেবেন না। জেলার মোথাবাড়ি, কালিয়াচক, পুরাতন মালদা সহ অনেক জায়গায় পথ অবরোধ হয়েছিল। সেক্ষেত্রে মালদা থানা এলাকায় জাতীয় সড়ক অবরোধ হয়েছিল। পঞ্চায়েত সদস্য শামসুল হকের নাম এফআইআর এ ছিল। তদন্ত করে ওনার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে তাকে কালকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে তোলা হয়। যে কোনো ক্ষেত্রে আইন হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার অনুপম সিং কি বলছেন শুনবো। দেখুন, আমাদের যে যখন ইলেকশন ছিল আপনারা সকলেই জানেন কি ওই সময় আমাদের কিছু থানাতে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। প্রশাসন বারবার লোকজনকে যে ছিল অনুরোধ করছিল কি আপনারা আইন হাত নেবেন চাहे যে পোস্টে হয়। তদনুসার মোথাবাড়ি, কালিয়াচক, আপনার মালদা और इंग्लिश বাজারে অনেক জায়গা পথ অবরোধ হয়েছিল। সেই সূত্রে আমাদের মালদা থানাও একটা জাতীয় অবরোধ অনেকক্ষণ থেকে হয়েছিল, যেখানে যে পঞ্চায়েত সদস্য আছেন শামসুল হক ওনার এফআইআর নেম ছিলেন। তারপরে তদন্ত করে ওনার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে আর কালকে ওনাকে অ্যারেস্ট করে আজকে মাননীয় আদালতে প্রস্তুত করা হয়েছে। আমি এটাই বলতে চাইছি কি যে কোনো পোস্টে হয় যদি আইনে হাতে তুলবেন তাহলে ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাই নেব। জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে এসআইআর এর প্রতিবাদ করায় মালদায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য। এই ঘটনার প্রতিবাদে জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে এসআইআর এর প্রতিবাদ করায় গ্রেপ্তার করা হয় তাকে। পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তিনি। ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। জানা গেছে ধৃতের নাম শামসুল হক, মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। এপ্রিল মাসের 2 তারিখে এসআইআর এর বিরুদ্ধে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অবরোধে তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য মদত ছিল এবং দীর্ঘ 4 ঘন্টা অবরোধ ছিল। এর ফলে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল। সেই অবরোধের পরিপ্রেক্ষিতে মালদা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় 20 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগে তিনিও অভিযুক্ত হিসেবে চিহ্নিত ছিলেন। মঙ্গলবার বিকালে অভিযুক্ত শামসুল হককে নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে এলাকা থেকে গ্রেপ্তার করে এবং তাকে বুধবার জেলা আদালতে পাঠানো হয়। জানা গেছে এই তৃণমূল নেতা এলাকায় বাহুবলী নামে পরিচিত। ধৃত শামসুল হক কি বলছেন শুনবো। আপনাকে গ্রেপ্তার করা কেন হলো? আমার তো এখন পর্যন্ত জানা নেই। আপনি কি তৃণমূল করেন? হ্যাঁ, তৃণমূল করেন? হ্যাঁ। রোড ব্লক করেছিলেন আপনি? না, তাহলে আপনাকে অ্যারেস্ট কেন করা হলো? সেটা আমি বলতে পারছি না। এখন পর্যন্ত আমাকে জানাইনি। কি মনে করছেন? এটা নিয়ে তো আমি কিছু ভাবিনি। জেলার পুলিশ সুপার অনুপম সিং কি বলছেন শুনবো। দেখুন, আমাদের যে যখন ইলেকশন ছিল আপনারা সকলেই জানেন কি ওই সময় আমাদের কিছু থানাতে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। প্রশাসন বারবার লোকজনকে যে ছিল অনুরোধ করছিল কি আপনারা আইন হাত নেবেন চাहे যে পোস্টে হয়। তদনুসার
সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে যে ভয় বিভ্রান্তি আর রাজনৈতিক নাটক তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় তার মুখে এক ঝটকায় তার মুখোশটা খুলে দিল। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআরকে কেন্দ্র করে মাসের পর মাস বাংলার মানুষকে আতঙ্কে রাখার চেষ্টা করা হয়েছিল। বলা হয়েছিল ভোট কেড়ে নেওয়া হবে, গরিব মানুষের নাম বাদ যাবে, বাংলার মানুষকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ গণতন্ত্র ধ্বংসের জন্য নয়, বরং স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন রক্ষার সাংবিধানিক দায়িত্ব। আর সেই রায়ের পর এখন রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরছে, বাংলার মানুষকে এতদিন ভুল তথ্য দিয়ে ভয় দেখানো হয়েছিল কেন? 2024-এর নির্বাচন বাংলার মানুষ ইতিমধ্যেই তার উত্তর দিয়ে দিয়েছেন, কারণ ভোটের ফলাফল স্পষ্ট বুঝিয়ে দিয়েছে মানুষ আর সেই পুরনো ভয় ভীতি রাজনীতিতে বিশ্বাস করেনি। মানুষ বুঝে গিয়েছিল এসআইআর নিয়ে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে তার বড় অংশটাই রাজনৈতিক স্বার্থে তৈরি করা গল্প। দীর্ঘ শুনানি, তুমুল রাজনৈতিক বিতর্ক এবং একাধিক রাজ্যের আবেদন ঘিরে তৈরি হওয়া এই মামলায় সুপ্রিম কোর্টের রায় এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর। এই আবহে আদালতে প্রশ্ন উঠেছিল, নির্বাচন কমিশনের আদৌ কি এমন বিশেষ ভোটার তালিকা সংশোধনের ক্ষমতা আছে? এই প্রক্রিয়া কি নাগরিক অধিকার খর্ব করছে, নাকি এটি ভোটের স্বচ্ছতা ফিরিয়ে আনার সাংবিধানিক দায়িত্ব? সুপ্রিম কোর্ট একে একে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে, আর সেই উত্তর দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে চলেছে। আদালত প্রথমেই জানিয়ে দেয়, নির্বাচন কমিশন এসআইআর চালিয়ে গিয়ে কোনোভাবেই আইন বহির্ভূত কাজ করেনি। আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা বলা যায় না যে নির্বাচন কমিশন তার আইনি ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছে, অর্থাৎ বিরোধীদের প্রধান অভিযোগেই আদালত কার্যত খারিজ করে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল আদালতের সেই পর্যবেক্ষণ, যেখানে বলা হয়েছে এই এসআইআর প্রক্রিয়া গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নয়, বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। এই একটি লাইনই গোটা রাজনৈতিক বিতর্কের মোড় ঘুরিয়ে দিয়েছে, কারণ পশ্চিমবঙ্গে গত কয়েক মাস ধরে শাসক দল বারবার দাবি করছিল এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। বিভিন্ন সভামঞ্চ মমতা ব্যানার্জির অভিযোগ করছিলেন নির্বাচন কমিশন নাকি বিরোধী রাজনৈতিক শক্তির চাপে কাজ করছে। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে এসআইআর মানেই ভোট কেড়ে নেওয়ার চক্রান্ত। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে উঠে এসেছে সম্পূর্ণ উল্টো ছবি। আদালত বলছে ভোটার তালিকার নির্ভুলতা ফিরিয়ে আনা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, আর সেই কাজ করতে গিয়ে কমিশন যে ব্যবস্থা নিয়েছে তা প্রয়োজনীয়, যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ। আদালত এই মামলায় 4টি বড় প্রশ্নের বিস্তারিত আলোচনা করেছে। প্রথম প্রশ্ন ছিল এসআইআর এর উদ্দেশ্য কি? দ্বিতীয়, কমিশন যে পদ্ধতি নিয়েছে তা কি যুক্তিসঙ্গত? তৃতীয়ত, এর থেকে কম করা কোনো বিকল্প ব্যবস্থা ছিল কি? চতুর্থত, এই প্রক্রিয়া কি নাগরিক অধিকারের উপর অতিরিক্ত হস্তক্ষেপ করছে? 4টি ক্ষেত্রেই আদালত নির্বাচন কমিশনের পক্ষেই মত দেয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।